সালামু আলাইকুম। আমার পিছনে দেখছেন এনটর্ক 125 ব্রেক ইডিশন। আমি আজকে কথা বলবো আমার ভাইয়ের সাথে। উনি 5,000 কিলো গাড়িটা চালাইছে, তো ওনার কাছ থেকে জানবো উনি 5,000 কিলোতে কীরকম সার্ভিস পাচ্ছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কি অবস্থা গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানবো। তো ভাই হচ্ছে আমাদের এনটর্ক ইউজার। তো ভাই আপনি এনটর্কে কেমন সার্ভিস পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালোই পাচ্ছি। শুরুতে যদিও একটু ছিল, বুঝতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো। সব মিলে আর কি স্পিড এবং মাইলেজ যা ছিল আলহামদুলিল্লাহ ভালো। তো আচ্ছা, আপনি সর্বোচ্চ কত মাইলেজ পেয়েছেন 1 লিটার তেলে? আমি আমার সর্বোচ্চ পেয়েছিলাম 59 এরকম পেয়েছিলাম। আচ্ছা, এটা এটা 59 পাইছেন, এটা কিভাবে সম্ভব? সবাই তো বলে 25, 30, 35, 40 এর বেশি পায় না, আপনি যে 59 পাইলেন এটা আসলে কিভাবে সম্ভব? এটা অ্যাকচুয়ালি আমার সার্ভিসের পরে আমি টেস্ট করার জন্য আমি করলাম। তো দূরে সফরে যাওয়ার ক্ষেত্রে তো তখন দেখলাম যে আমার স্পিডটাই ছিল 50-এর ভিতরে ছিল ইকোনমিভাবে। সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার এরকম একটা মাইলেজ ছিল। যখন আমার স্পিডটা বেশি হয় 70-এর উপরে, তখন হয়তো যে সর্বনিম্ন 45-48 এটা আসে। তো আচ্ছা আচ্ছা। ইকোনমি ভাবে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা মাইলেজ মানে মানে পেয়েছি এবং এখনো পাচ্ছি আলহামদুলিল্লাহ। দিনে সর্বোচ্চ কত কিলো রাইড করছেন? একদিনে আমার সর্বোচ্চ ছিল 150 প্লাস ছিল। 150 প্লাস? জি, 150 প্লাস ছিল। আপনার 150 প্লাসে আপনার কি শরীরে কোনো ব্যথা বা অন্য কোনো কিছু অনুভব করছেন? না, আমি এই ধরনের কখনো পাইনি। ওই দিক থেকে আমার যে হাইট, সেদিক থেকে আমার পজিশনটা পারফেক্ট। আমি কমফোর্ট মানে চালাতে ওই ধরনের কখনো আমি এটা পাইনি যে ব্যাক পেইন করা বা এই ধরনের কোনো কিছু কখনো আমি পাইনি আলহামদুলিল্লাহ। ওই দিক থেকে ঠিক আছে, যদিও একদম টানা ছিল। আমি মাঝে মধ্যে এমন হয়েছে যে ব্রেক দিয়েছিলাম কিন্তু নন ব্রেকেও আমি গাড়ি চালিয়েছি আলহামদুলিল্লাহ, এই ধরনেরই হয়নি। ডাবলিং ছিল, সিঙ্গেল এবং ডাবলিং আমার ওয়াইফের সাথে ছিল। তো ওই ধরনের কখনো প্রবলেম আমি পাইনি আমি। তা আপনি এনটর্ক ইউজারদের কি বার্তা দিতে চান? আসলে বার্তা এটাই দিতে চাই যে স্কুটার তো অবশ্যই সেফটি, বিশেষ করে না চালালে তো কেউ বুঝতে পারবে না। তো আমি মনে করি যে একবার হলেও তাদের এটা চালিয়ে দেখা উচিত যে আসলে এটার মজাটা আসলে কি। ধন্যবাদ আপনাকে।